সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আমরা পড়ছিলাম যে আমাদের দেশে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে সেসব প্রাকৃতিক সম্পদ নিয়ে। তো আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এটা কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে অনেক সাহায্য করে, এবং এই কারণে আমাদের বাংলাদেশে যে সামাজিক অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি হচ্ছে সেটাতে প্রাকৃতিক সম্পদের অনেক বড় ভূমিকা রয়েছে। তাহলে আমরা এই সম্পর্কে আগে একটু জানি। তো আমরা সবাই জানি যে আমাদেরকে বেঁচে থাকার জন্য অর্থনৈতিক কাজ করতে হয়, অর্থাৎ আমাদেরকে একটা জীবিকা নির্বাহ করতে হয়। প্রাচীনকালে যেটা হতো যে তারা শুধু পশু শিকার করতো এবং ফলমূল জোগাড় করে সেভাবেই তারা তাদের জীবনটাকে নির্বাহ করতো। তারপর দেখা গেল মধ্যযুগে মানুষ চিন্তা করলো যে আমরা আর কতদিন জোগাড় করে খাবো, আমরা এখন নিজেরা একটু বানানোর চেষ্টা করি। তখন তারা ফসল উৎপাদন শুরু করলো এবং এই কারণে কৃষিভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা শুরু হলো। তারপর দেখা গেল যে এই কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের নানা ধরনের সভ্যতার যে নানা ধরনের ব্যাপার আছে, যেমন বাজার, বিনিময় প্রথা, এইসব চলে আসলো। এবং এরপর এখন যখন আমরা আধুনিক কালে এসেছি, এখন আমরা খনিজ উত্তোলন করছি এবং এই খনিজ দিয়ে বিভিন্ন আধুনিক যন্ত্র বানাচ্ছি, যেটা আমাদেরকে কৃষিকাজ করতে আরও অনেক বেশি সাহায্য করবে। তাহলে প্রাচীনকালে দেখা যায় যে তারা শুধু প্রাকৃতিক সম্পদই ব্যবহার করত, এবং মধ্যযুগে আমরা সেই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে আমরা নিজেরাও সম্পদ উৎপাদন করা শুরু করেছিলাম। এবং আধুনিককালে আরও একটি প্রাকৃতিক সম্পদ, সেটা হচ্ছে খনিজ, সেটাকে ব্যবহার করে আমরা আমাদের যে জীবন সেটাকে আরও সহজ করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। তো এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, সেটা হচ্ছে প্রাচীন আর মধ্যযুগে মানুষ কোন সম্পদ ব্যবহার করেছে। তো আমরা মাত্র দেখেছি, অপশনগুলো দেখে তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা মাত্র দেখেছি যে এখন আধুনিক যুগে এসে মানুষ নিজেরা যন্ত্র তৈরি করছে এবং এগুলো করছে, কিন্তু প্রাচীন ও মধ্যযুগে মানুষ শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেই তাদের জীবিকা নির্বাহ করতে পারত। তো তাহলে এখন বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদের ভূমিকা আছে, এই ভূমিকা সম্পর্কে আমরা একটু দেখি। তো বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদ একটা বড় ভূমিকা রাখছে। আমরা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারছি। এই কারণে এই প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের উন্নতিতে কাজ করছে, এছাড়াও উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে। তাহলে এটা কিভাবে? আমাদের যে উৎপাদন ব্যবস্থা, এটাতে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা বিভিন্ন যন্ত্র তৈরি করছি। এই যন্ত্র তৈরি করতে যেমন আমাদের মানুষ লাগছে, সেরকম আমাদের যেভাবে যন্ত্র বাড়ছে, উৎপাদন বাড়ছে এবং এর সাথে সাথে আমাদের মানুষের জন্য কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। এরপর সুষম খাদ্যের অভাব পূরণ। তো আমরা জানি যে আমাদের দেশে অনেক বড় একটা জনসংখ্যা রয়েছে এবং এই জনসংখ্যার জন্য একটা সুস্থ এবং সুষম খাদ্যের ব্যবস্থা আমাদের করতে হয়। তো এই খাদ্যের অভাবটা পূরণ করার জন্য কিন্তু আমরা পুরোপুরিভাবে এই প্রাকৃতিক সম্পদের উপরেই নির্ভরশীল, কারণ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে আমাদের বেশি খাদ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং আমাদের খাদ্যের অভাব পূরণ করাও সম্ভব হচ্ছে। এছাড়াও সেচ সুবিধা প্রদান। তো আমরা জানি খাদ্য উৎপাদন করতে হলে আমাদেরকে সেই ফসলের ক্ষেত্রে পানি দিতে হয় এবং সেই পানি দেওয়ার একটা উপায় হচ্ছে সেচ পদ্ধতি। এই সেচ সুবিধা প্রদানের জন্য কিন্তু আমরা পুরোপুরিভাবে আমাদের যে নদী এবং খালবিল, এই নদী খালবিলের উপরে নির্ভরশীল। অর্থাৎ আমাদের নদী খালবিল যে প্রাকৃতিক সম্পদ, সেটাকে ব্যবহার করে আমরা সেচ সুবিধাটা দিচ্ছি। তারপর শিল্পের উন্নয়ন এবং ব্যবহার প্রসার। অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশটা একটা উন্নয়নশীল দেশ এবং এই উন্নয়নশীল দেশ হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশটা শিল্পক্ষেত্রে এখন অনেক এগিয়ে যাচ্ছে। এবং এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা শিল্পের উন্নয়ন ও প্রসারে প্রাকৃতিক সম্পদ বেশি ব্যবহার করছি, এবং এই কারণে আমাদের শিল্পের উন্নয়ন ও ব্যবহার যত বাড়ছে, আমাদের দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এরপর রয়েছে বনজ সম্পদের ভূমিকা। এটা তো বলে শেষ করার উপায় নেই। আমাদের বাড়িঘরের তৈরি করতে, আসবাবপত্র তৈরি করতে যে কাঠ প্রয়োজন হয়, সেই কাঠ থেকে বিভিন্ন ঔষধ এবং নানা ধরনের জিনিসপত্রের জন্য আমরা বনজ সম্পদের উপর নির্ভরশীল। এছাড়াও আমাদের যে প্রাণী সম্পদ রয়েছে, সেটাও বেঁচে থাকার একমাত্র কারণ কিন্তু আমাদের বনজ সম্পদ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনের নানা ক্ষেত্রে এবং আমাদের দেশের উন্নতিতে নানাভাবে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদের ভূমিকা সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশের যে জীববৈচিত্র্য আছে সেটা নিয়ে জানবো।